নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বিডিও অফিসের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, অর্থাৎ গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হবে, যেখানে দেখতে পাচ্ছ একটি লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা একদম লেটেস্ট নোটিফিকেশন রয়েছে, সমস্তটা অফিসিয়ালিভাবে আপডেট দেবো অফিসিয়াল নোটিশ থেকে। দেখো এখানে লাস্ট ডেট বলা হচ্ছে 27শে জুলাই 2026, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। একটা ফর্ম রয়েছে অফলাইনে, তোমাদের কিন্তু সেটা কিন্তু ফিল করতে হবে সুন্দরভাবে। তারপর তার সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কীভাবে কী করবে ইন ডিটেলসে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে, তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলবে না, ঠিক আছে? তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো একটা ওভারভিউ দেখে নিই। দেখো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখো রাজ্যের বিডিও অফিসে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হলো 2026-এর অফিসিয়ালি কিন্তু বিগ নোটিশ। এখানে দেখো গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, গ্রুপ সি পোস্ট। ওকে, যোগ্যতা বলতে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এছাড়াও গ্র্যাজুয়েট পাস যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো সেটা তোমরা দেখো আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্সের যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস যেটা রয়েছে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা এখানে কন্ডাক্ট হচ্ছে। জব লোকেশন রয়েছে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যেই কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। দারুণ চাকরির অফিসিয়াল আপডেট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো আমরা অফিসিয়ালি নোটিশটা ওপেন করেছি। আমরা প্রথমে যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ নির্বাচন পদ্ধতিটা কী রয়েছে এখানে। তো এখানে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে জমা করার পরে তোমাদের কিন্তু একটা স্ক্রুটিনি হবে, অর্থাৎ সমস্ত ফর্মগুলো যাচাই করা হবে এবং তারপর কিন্তু যারা এখান থেকে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে রিটেন এক্সামে। রিটেন এক্সামের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। ওকে, পাশাপাশি এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিটেন এক্সাম। দেখো দুটি স্টেপ বললাম, একটা হচ্ছে রিটেন এক্সাম এবং আরেকটা রয়েছে ইন্টারভিউ। তো এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে। তো রিটেন এক্সাম যেটা হবে সেটাই দেখো 80 নাম্বার তোমাদের রয়েছে। কোন কোন সাবজেক্ট বা কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো হবে, জেনারেল নলেজ রয়েছে 20 নাম্বার থাকবে, বেসিক ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্টিং রয়েছে 20 নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ রয়েছে 20 নাম্বার এবং সঙ্গ সমবায় অ্যান্ড এসএইচজি রিলেটেড 20 নাম্বার থাকবে। মোট থাকছে এখানে কিন্তু 80 নাম্বার, অর্থাৎ রিটেন এক্সামে থাকছে 80 নাম্বার। তো এক একটা কোশ্চেনের মান কিন্তু থাকবে এক করে, অর্থাৎ এক একটা প্রশ্ন এক এক নাম্বার করে কিন্তু থাকবে। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। পরবর্তী স্টেপ রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ, 20 নাম্বার থাকবে, অর্থাৎ এখানে 80 প্লাস হচ্ছে 20, ঠিক আছে? টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এই সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে। ওকে, তো এটা গেল। তো তারপরে দেখো এখানে যেটা বলছে এই জায়গাটা দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রং ইনফরমেশন দিলে কিন্তু হবে না। এবং পাশাপাশি দেখো এখানে সিলেকশন কমিটি কিন্তু এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু যাচাই করবে, দেখবে সমস্তটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কারণে যদি মিসম্যাচ দেখে সেক্ষেত্রে কিন্তু এই যে সিলেকশন কমিটি যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেবে। অর্থাৎ সেই জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফিল করতে হবে নির্ভুলভাবে। তো কীভাবে ফিল করবে সমস্তটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম নির্ভুলভাবে তোমরা কিন্তু এইভাবে ফর্মটি ফিল করবে এবং এই প্রসেসে তোমরা যদি সাবমিট করো এখন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে না। ওকে, দেখো প্রথমেই যেটা বলছে এখানে দেখো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ কিন্তু করতে হবে, লাগিয়ে দিতে হবে। দেখো 1 নাম্বার বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে আবেদন করবে তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বড় অক্ষরে লিখতে হবে। 2 নাম্বার রয়েছে ফাদার নেম, হাজব্যান্ড নেম। তো যে সমস্ত মেয়েরা এখানে আবেদন করছে তাদের যদি স্বামী থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের হাজব্যান্ড নেম বা স্বামীর নামটা দিতে হবে। যদি না থেকে থাকে, যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে বাবার নামটা কিন্তু এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বড় অক্ষরে লিখতে হবে। পরবর্তী রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, তো এখানে যেহেতু 12 পাসের যোগ্যতায় নিয়োগটা হচ্ছে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতায় যেহেতু নিয়োগটা হচ্ছে, তোমাদের যে যোগ্যতা রয়েছে অবশ্যই সেই যোগ্যতা দিয়ে ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে। পরবর্তী রয়েছে প্রফেশনাল অথবা আদার্স, যদি কোনো কোয়ালিফিকেশন যদি থাকে। প্রফেশনাল মানে কোনো জায়গায় কোনো ট্রেনিং নিয়েছো, অর্থাৎ যেমন কম্পিউটারে আলাদা আলাদা বেসিক নলেজ, অথবা দেখা যাচ্ছে
তোমাদের আইটিআই যোগ্যতা এরকম কোনো যদি তোমাদের আলাদা নলেজ যদি থাকে সেই ক্ষেত্রে তার ডিটেলসটা কিন্তু দিতে পারো। এক্সপিরিয়েন্স যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা দেবে। প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবার দেখো তোমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পিএস এবং ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয়ে থাকে তাহলে সেম ভাবে তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে। ওকে, 8 নম্বরে বলছে মোবাইল নাম্বারটা এখানে দেবে এবং ইমেল আইডিটা দেবে। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, অর্থাৎ এই যে তোমাদের যে স্ক্রুটিনি বা সমস্ত কাজগুলো যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম হবে, ঠিক আছে, বা ইন্টারভিউ হবে, সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে সমস্ত আপডেটগুলো পাবে তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এটা ফিল করে দেবে। 10 নম্বরে বলছি তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে লিখে দেবে। যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে, ওখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই তোমরা কিন্তু ফিল করবে। দেখো 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা কত এখন বর্তমানে, সেই বয়সটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর রয়েছে NRLMS MIS কোড নাম্বার, এইখানটা কিন্তু বসিয়ে দেবে। পরবর্তী রয়েছে একটা ডিক্লেরেশন রয়েছে এবং তারপরে তোমাদের কিন্তু ডান দিকে কিন্তু ফুল সিগনেচার করতে হবে। এখানে ডেটটা বসাবে যেদিন তোমরা জমা করবে সেই ডেট এবং প্লেসটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো এই জায়গাটা যে কথাটা বলছি, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালংসাইড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে যে ডকুমেন্টসের কথা আমি বলবো সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। কোন কোন ডকুমেন্টস দেখো বলা আছে, অ্যাপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, এছাড়া এস প্রুফ ডকুমেন্টস হিসেবে দেখো বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি দিলে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে এবং যদি তোমাদের থাকে কম্পিউটার কোর্স সার্টিফিকেট সেটাও কিন্তু প্রোভাইড করে দেবে। তাহলে এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। ওকে, তো এই পর্যন্ত বোঝা গেল। পরবর্তী পর্যায়ে আমি আরো বিস্তারিত আপডেটে আসছি যে এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্তটাই জানাবো। তার আগে দেখে নাও এই জায়গাটা তোমাদের যেটা বলছে তোমাদের বয়সটা দেখে নাও। বয়স এখানে মিনিমাম কিন্তু 25 বছর, ঠিক আছে, মিনিমাম এখানে দেখো 25 বছর, আর ম্যাক্সিমাম দেখো এখানে 40। 25 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো বয়সটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটের যে বয়সটা রয়েছে সেই বয়স হিসেবেই কিন্তু এই বয়সটা তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। শিক্ষাগত যোগ্যতা কি বলছে দেখো, এখানে হাই সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। কিন্তু গ্র্যাজুয়েট যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যেটা তোমাদের করতে হচ্ছে সেটা কিন্তু দেখো কমার্স ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু এখানে হতে হবে, অর্থাৎ কমার্স নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাঠ যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাঠ যোগ্যতার প্রার্থীরা যে কোনো শাখার প্রার্থীরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। তো দেখো এখানে তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে বা কোন টাইপের কাজগুলো করতে হবে সমস্তটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড অডিট রিপোর্ট, এবং এছাড়াও দেখো এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু দেখাশোনা কাজগুলো কিন্তু থাকবে, যেমন এখানে বলেছে মান্থলি মিটিংস উইথ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশনস অ্যান্ড মনিটরিং, এই সমস্ত কাজগুলো থাকবে। দেখো বিভিন্ন কাজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেসটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এবার যে বিষয় আসবে সেটা হচ্ছে তোমাদের এই যে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ফিল করবে, ঠিক আছে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে। তারপরে দেখো এদের অ্যাড্রেসে কিন্তু একটা ড্রপ বক্স রয়েছে, সেখানে জমা করতে পারবে, ঠিক আছে। দেখো বলা হচ্ছে দা ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলস পূর্ব বর্ধমানের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে। বলা হচ্ছে ফার্স্ট ফ্লোর collectorate compounds post and the district Purvo Bardhaman, and also in the office of all block development officer আন্ডার পূর্ব বর্ধমান। তো দেখো এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে। তোমরা বাই পোস্টে পাঠাতে পারো অথবা এদের সরাসরি অফিসের ঠিকানায় কিন্তু তোমরা কিন্তু জমাও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে তোমরা ভিজিট করো, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ডেটটা কি বলা হয়েছে, 10ই জুলাই
2026 থেকে আবেদনটা শুরু হয়েছে। লাস্ট ডেট 27শে জুলাই 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এবং তোমাদের যে রিটেন এক্সাম হবে তার কিন্তু ডেট পরবর্তী পর্যায়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। তো ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট সেল, দেখো ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলস পূর্ব বর্ধমানের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশটি পাবলিশ হওয়ার ডেট রয়েছে 9/4/2026, ঠিক আছে। তো এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো কমিউনিটি অডিটর হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। WBSRLM এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো। আর এখানে দেখো বলা হচ্ছে মাস্ট বি এ উমেন্স অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অফ দ্য অ্যাক্টিভ SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে। আর সাথে সাথে এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছে করো তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্টে তোমরা জানিয়ে দেবে। এবং পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।